গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10টা আর আমি চলে এসেছি হেঁসেলে। এখন রান্না করব, তো দেখো বুঝতেই পারছো আজকে মেনুতে কি চলছে জল খাবারের। তো বন্ধুরা, ঘুগনি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আজকে আমি ফোড়নের জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখন দেব একটা পেঁয়াজ কুচি, আর দেব একটা টমেটো কুচি, আর তার সঙ্গে 1 চামচ মতো এখানে আদা বাটা দেব, আর 1 চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই আদা বাটা দিচ্ছি, আর এখন দেবো এই যে রসুন বাটা। রসুন বাটাটা ফ্রিজে ছিল বলে একটু কালচে হয়ে গেছে, যাই হোক এটাকে ভালো করে আমি একটু তেলে কষিয়ে নিলাম। এখন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে আমি এবার কষিয়ে নিলাম। এবার আমি যে ঘুগনির মধ্যে আলু সেদ্ধ করা ছিল, ওই আলু টুকরোগুলো, মানে 3টে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওই আলুগুলোকে ছেঁকে নিয়ে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেছে বন্ধুরা, বেশ ভালো গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা। এবার আমি ওই সেদ্ধ মটরটা এর মধ্যে জল সমেত ঢেলে দিলাম। এবার 5-7 মিনিট এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব কুচানো, এখানে রেখেছিলাম ধনেপাতা আর লঙ্কা, আর তার সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে, আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, হয়ে গেল আমার ঘুগনি রান্না। তো বন্ধুরা, ঘুগনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো গরমা গরম ঘুগনি আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গরমা গরম ঘুগনি, গরমা গরম পরোটা। পরোটা খেতে সবাই ভালোবাসে, কিন্তু আসলে কি ময়দার জিনিস তো, আর বেশি তেল খাওয়া তো ভালো না। মাঝে সাঝে করি, রোজ করি না তা বলে। তো বন্ধুরা, জলখাবার পুরো সাজিয়ে ফেলেছি। তো এখন এই যে দুটো পরোটা আছে, ডিম সেদ্ধ আছে, আর ঘুগনি, আর সঙ্গে আছে একটা সিঙ্গাপুরি কলা। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের মেনু। তো চটপট খেয়ে নাও তোমরা। রাখি তাহলে বন্ধুরা।